কাণ্ড দেখেছ? নীরেন কি লিখেছে? চায়ের পেয়ালাটা টেবিলে নামাইয়া দিয়া কল্যাণী বিস্মিত সুরে প্রশ্ন করে। নীরেন? রাঙা ঠাকুরপো? সে আবার তোমাকে চিঠি লিখেছে নাকি? কি লিখেছে? যা লিখেছে তা পড়ে তো চোখে সর্ষে ফুল দেখছি। ওমা, কেন গো, কি এমন লিখল? আর কি লিখেছে? এখানে ওদের সাহিত্য সম্মিলনী নাকি ঘোড়ার ডিম হবে, তাই আসছেন, কিন্তু নিজেদের বাড়ি থাকতে পরের বাড়িতে থাকবেন কি দুঃখে, তাই দয়া করে এই গরিবের কুঁড়ে পদার্পণ করবেন। কল্যাণী পরেশের রাগের কারণ বুঝিয়াও হাসিয়া ফেলে, বলে, আপনার লোক আসবে সে তো আনন্দের কথা, এতে রাগ কেন তোমার? যাও যাও, বাজে বকো না। পরেশ চায়ের পেয়ালা তুলিয়া লইয়া আবার টেবিলে বসাইয়া দেয়। মাসের আজ 23 তারিখ, তা জানো নাকি জানো না? খুব জানি, হারে হারে জানি। তবে? তা বলে কি হবে? আসবে বলেছে, বারণ তো করতে পারো না। কেন পারবো না? গরিবের অনেক কিছুই পারতে হয়। আমি লিখে দিচ্ছি সোজাসুজি, দল ছাড়া হয়ে এত দূরে থাকার চাইতে তোমারও খাঁটি কলকাতাতে থাকাই সুবিধে। ধ্যাৎ, তাই কখনো বলা যায়? ওর নিজের সুবিধে অসুবিধে না ভেবে কি আর লিখেছে? তাহলে বুঝতে পারবে তোমার ইচ্ছে নেই। পারলে আর করা যাবে কি? চালাবো কি করে তাই বলো। যদি আমাদের মতো অবস্থার লোক হতো আলাদা কথা ছিল। ওরা কি চালে চলে তা জানো না তুমি? দুনিয়ায় যে দুঃখ কষ্ট অভাব অভিযোগ আছে সে কথা যেন মানতেই চায় না। হ্যাঁ, জানি। ও বাড়ির কাকার বাড়ি গিয়েছি তো 2-1 বার, নতুন বউ ছিলাম যখন। কি সুন্দর বাড়ি, কি চমৎকার সাজানো, কত গয়না খুড়িমার। তেমনি কি সুন্দর অহংকার, কি চমৎকার লম্বা চাল। নতুন খুড়ি আমাদের মা জেঠিমার সঙ্গে ভালো করে কথাই বলতেন না, বুঝলে? কল্যাণী হাসিয়া বলে, সেই রাগ আছে এখনো? রাগ মোটেই নয়, তবে মনে আছে এই পর্যন্ত।